আচ্ছা দেখো, ডিইউ কোঅর্ডিনেট রিটেনের যে 2021-22 সেশনের ফিজিক্স কোশ্চেনটা আছে, ফিজিক্সের 4টা এখানে কোশ্চেন আছে, আমরা এই 4টা কোশ্চেনের আজকে সলভ দেখবো। তো কথা না বাড়ায় ভাইয়ারা শুরু করি। একটু দ্রুত তোমরা খাতায় উঠাও এবং দেখো মনোযোগ সহকারে। তো প্রথম যে কোশ্চেনটা, এটা দিচ্ছে যে একটি বস্তু এ বিস্তারে সরল সন্ধিত গতিতে স্পন্দিত হচ্ছে এবং বস্তুটি কোন অবস্থানের জন্য একটা 1 নম্বরে একটা কোশ্চেন দিচ্ছে, 2 নম্বরে একটা কোশ্চেন দিচ্ছে যে এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে এবং এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। তার মানে দুইটা পোরশন। তার মানে তোমরা যদি প্রথমটা আগে ডিক্লেয়ার করো, যে কোশ্চেন 1 এর সলভটা দেখো, যে একটা বস্তু সর্বোচ্চ এ বিস্তারে এরকম কি হইতেছিল, স্পন্দিত হইতেছিল ধরলাম এটাই। এবং এটা কোন অবস্থানে কি হবে, এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। তো দেখো, একটা সরলসন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে ভি বলছে কি, ভি ম্যাক্স এর কি হবে, এই শর্তটা বুঝলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। তো দেখো, ভি আমরা জানি যে ওমেগা রুট ওভার বিস্তার স্কয়ার মাইনাস অবস্থান স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ওমেগা এ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, শর্ত অনুযায়ী আমরা সূত্র বসাই দিলাম। এখন আমি দুই পক্ষ থেকে ওমেগা ওমেগা কেটে দিলাম, বর্গ করে দিলাম, তাহলে কি আসে, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এ বাই 2। বুঝতে পারছো? সরি, এ বাই 2 বলতে স্কয়ার। এখন যদি এখানে দেখো, ডান দিকে কি আসতেছে, আমাদের এ স্কয়ার আসতেছে এবং নিচে কি থাকতেছে, 4 থাকতেছে। সো আমাদের লাগবে কার ভ্যালু, এক্স এর ভ্যালু, কারণ কোন অবস্থানে বেগটা কি হবে, সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তাহলে দেখো, আমরা যদি এক্স লিখি, তাহলে এটা হয় তোমার এ ওইদিকে গেলে এ স্কয়ার বাই 4, তাহলে হচ্ছে তোমার 4a স্কয়ার মাইনাস, তাহলে হচ্ছে তোমার 3/4a স্কয়ার। সরি, আচ্ছা লেখো, বুঝতে পারছো? তো ডিরেক্ট লিখবা। এখন দেখো, আমি যদি এক্স রুটটা স্কয়ারটা এদিকে পার করাই দিই, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বলতে √3 লেখো ডিভাইডেড বাই 2a। তাহলে আমাদের 1 নাম্বারটার অ্যান্সার হচ্ছে, মানে কোশ্চেন 1 এর আই এর সলিউশনটা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2a অবস্থানে আমাদের কি হবে, সর্বোচ্চ গতির কি হবে, অর্ধেক হবে। এখন যদি আমরা এর 1 নাম্বারটা শেষ, এই 2 নম্বরের সলিউশনটাতে যাই, তাহলে দেখো সেম সেম জিনিস কি বলছে, যে এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। তাহলে বিভব শক্তি মানে কি, পটেনশিয়াল এনার্জি মোট শক্তির কি হবে, অর্ধেক হবে। বিভব শক্তি মানে তোমরা জানো হাফ কে এক্স স্কয়ার, মোট শক্তি মানে তোমরা জানো হাফ কে এ স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো, শর্ত অনুযায়ী আমরা কিন্তু বিভব শক্তি এবং মোট শক্তির ইকুয়েশনটি লিখে ফেললাম। উভয় দিক থেকে হাফ কে কেটা যায়, এখানে থেকে কি এক্স থাকে, এবং ডিরেক্ট যদি তোমরা রুট করে দাও, তাহলে √ওভার, তাহলে 1/√2 প্লাস মাইনাস এ, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2a অবস্থানে কি হবে, এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। 2 নম্বর সলিউশনটা শেষ। তোমরা ডিরেক্ট এভাবে সুন্দর করে ভাই এক্সামে লিখবা, কোনো হাবিজাবি বর্ণনামূলক জিনিসপত্র লেখার চেষ্টা করবা না, তাহলে দেখবা যে মার্ক কাটা গেছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন যদি আমরা কোশ্চেন 2 এর সলিউশনটাতে যাই, যে একটি কণার মোট আপেক্ষিক শক্তি 10 জুল এবং আপেক্ষিক ভরবেগ 8 জুল ডিভাইডেড বাই, এটা হচ্ছে আলোর বেগ, কণাটির নিশ্চল ভর কত। এই কোশ্চেনের যে আমরা ফর্মুলাটা দেখো, ই স্কয়ার, এটা নরমালি এরকম টাইপ ম্যাথ আসে না, কিন্তু তোমাদের আর কি দিয়ে দিছে, সো তোমাদের এইরকম টাইপ কিছু ম্যাথ জানা লাগবে এডমিশনের জন্য, স্পেশালি এডমিশনের জন্য। এগুলো কখনোই একাডেমিকে আসতো না, তোমরা একাডেমিকে এগুলো দেখোনি। তো দেখো, এটা হচ্ছে তোমাদের পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এখন তোমাদের কাছে এখানে চাইছে কি, নিশ্চল ভর, তার মানে কার মান, এম নট এর মান। তাহলে এম নট এর মান তোমরা কিভাবে বের করবে, যদি আমি এম নট স্কয়ারটাকে রাখি, তাহলে কি হয়, ই স্কয়ার মাইনাস পি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4। এবং আমি যদি এইটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যায়, সেটা রুট হয়ে যায়। ই এর মান কত বলো তো, 10 জুল, তাহলে কত হয় কি, কাটা যাবে। ওকে, তাহলে নিচে দেখো কি থাকছে, সি টু দি পাওয়ার 4। এখানে তাহলে কি হয় বলতো, 36, তাহলে 6 ডিভাইডেড বাই সি স্কয়ার, তাহলে তোমাদের কি হচ্ছে বলতো, 6 জুল
জাস্ট ক্যালকুলেশন করে বসাই দিছি। এই সি দেখে কেউ ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে জাস্ট একটা আলোর বেগ। বুঝতে পারছো? সমীকরণটা মাথায় রাখবা, ম্যাথটা করবা। তাহলে কোশ্চেন 2 আমাদের সলভ হইলো। এখন কোশ্চেন 3 দেখো, একটা আদর্শ গ্যাস থেকে ম্যাথটা দিছে। কোশ্চেন 3 কি বলছে যে গ্যাসের গতিতে পি মানে চাপ ইজ ইকুয়াল টু রো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 3। এই ভি কিন্তু ভলিউম না, মানে আয়তন না। এই ভি হচ্ছে কি, এই ভি হচ্ছে তোমাদের এখানে বলে দিছে যে অণুর গড় বর্গবেগ। বুঝতে পারছো ভাইয়ারা? অণুর গড় বর্গবেগ। তো ঘটনা হচ্ছে যে এইটা থেকে আমাদের একটা প্রুফ করতে বলছে বা দেখাইতে বলছে যে শক্তি, গ্যাসের শক্তি ই ইজ ইকুয়াল টু 3/2 আরটি বা এনআরটি বা কেটি, তুমি যে কোনো কিছু দেখাইতে পারবা। তো দেখো আমরা যদি প্রথম লিখি যে পি ইজ ইকুয়াল টু কি দিছে বলতো, 1/3 রো ভি স্কোয়ার। রো ভি স্কোয়ার, এই 3টাকে আমি 1/3 এখানে লিখলাম। এখন দেখো আমাদের রো কে কি লেখা যায়, তোমরা জানো যে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এইটা লেখা যায়। সো আমি এখানে কি লিখতে পারি, 1/3 এম বাই ভি ভি স্কোয়ার। এই ভি আর এই ভি কিন্তু সেম না। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার গ্যাসের অণুর গড় বর্গবেগ, বাট আর এই ভি হচ্ছে তোমার ভলিউম। তো এই ভিটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে 1/3 এম। এখন যদি আমি এক মোল গ্যাসের ক্ষেত্রে মানে যে কোনো ধরনের মোলের গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমি এমটা নিয়ে আসতে পারি। অনেকে বুঝতে পারতেছে না যে এনটা কেন। এন হচ্ছে সবসময় যে তোমার এক মোল গ্যাস থাকবে, যদি আমি এক মোলের কথা চিন্তা করি তাহলে এন ইজ ইকুয়াল টু 1, এবং এটা না লিখলেও চলে, কিন্তু এখানে যে কোনো ধরনের মোল তো আসতেই পারে। তাইলে দেখো আমি পিভি ইজ ইকুয়াল টু 1/3 এন এম ভি স্কয়ার পাইলাম। তাহলে পিভি সমান আবার কি লেখা যায় বলতো, এনআরটিও লেখা যায়। তাহলে 1/3 এন ইন্টু এম ভি স্কয়ার। এখন দেখো ভি স্কয়ার সমান কি লেখা যায়, এই 3টা ওইদিকে গেলে 3RT বাই এম, তার মানে কি এন এন কাটা গেছে। বুঝতে পারছো? এই যে আমাদের কিন্তু একটা ইকুয়েশন আসলে আমাদের দেখাইতে হবে ভাইয়ারা, ইজ ইকুয়াল টু 3/2 RT। এখন দেখো তোমরা কিন্তু জানো যে, আচ্ছা একটু মুছে দিয়ে লিখি, এগুলো উঠাই নাও তাহলে ইজি হবে। আমরা জানি তোমার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা কিন্তু জানি আমরা। তাহলে এটা কি লেখা যায়, হাফ এম ভি স্কয়ার মানে কত, 3RT ডিভাইডেড বাই এম। তাহলে এম এম কাটা, তাহলে 3/2 RT। বুঝতে পারছো? এরকম করে লিখে দিও যে সুইট, মানে দেখানো হলো। বুঝতে পারছো ভাইরা? তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন 3 এর সলিউশনটা। এখন আমরা যদি কোশ্চেন 4 এ যাই, একটু দ্রুত গেলেও তোমরা একটু বোঝার চেষ্টা করবা। এডমিশন কোশ্চেনগুলো যত দ্রুত সম্ভব সলভ করার প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য ভাইরা অনেক ইজি হবে। বুঝতে পারছো? আচ্ছা, কোশ্চেন 4 এ দেখো কোশ্চেনটা কি বলছে যে 2 কিলোওয়াটের একটি কেটলি, 2 কিলোওয়াটের একটি কেটলি যেটা পানিকে কি করে হিট প্রডিউস করে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে। তো বলছে যে এখানে সঞ্চালিত শক্তির পরিমাণ কত এবং তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে। তাহলে তোমার ডাইরেক্ট কি বের করবা, কিউ চাইছে। কিউ মানে কি, তাপমাত্রা কতটুকু সঞ্চালিত হবে, কতটুকু সঞ্চালিত শক্তি, কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই ফর্মুলাটা সবাই জানো, এটা এসএসসি তেও কিন্তু তোমরা দেখে আসছো। অনেকে ডেল টিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এম এর মান কত, এখানে 1 কেজি পানি ছিল। আচ্ছা তোমরা এককগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারো, কারণ ডিরেক্ট তোমরা জুল লিখে দিবা। তাহলে 1। তাহলে দেখো এস কত, আপেক্ষিক যে তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে পানির ক্ষেত্রে কত, 4200। ডেল থিটা কত আমাদের, 30 থেকে কত করা লাগবে, 100, মানে θ2 মাইনাস θ1। তার মানে এখানে কত হচ্ছে, 4200 ইন্টু কত, 70 জুল। তাহলে এটাকে কি লেখা যায় বলতো, এটা ক্যালকুলেশন করলে আসে তোমার 428 আচ্ছা দেখো 29.4 ইন্টু 10⁴ জুল। তাইলে আমাদের কিন্তু একটা অ্যান্সার বের হলো, সঞ্চালিত শক্তির পরিমাণ কত, 29.4 ইন্টু 10⁴ জুল। বুঝতে পারছো? এখন বলছে যে তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে। তো দেখো আমি একটা ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা জানি যে P = W/T, এন্ড W/T কে কি লেখা যায়, Q/T, কারণ হচ্ছে Q এর এককও যা, W এর এককও তা সেম। তাহলে দেখো আমি এখানে T = Q/P লিখতে পারি। Q কত এখানে, 29.4 ইন্টু 10⁴ জুল ডিভাইডেড বাই নিম্নে কত, P কত, 2 কিলোওয়াট, তারপর 2 ইন্টু 10⁻³ ওয়াট। তাহলে দেখো এইটা সমান কি লেখা যায়, 147 সেকেন্ড। আর একটু ক্যালকুলেটর করে নিবে, 147 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে 147 সেকেন্ড সময় লাগবে। তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের সলিউশনটা, চারটা, প্রত্যেকটাতে তোমাদের কত করে আছে, 2.5 2.5 2.5 2.5 করে আছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস ফলো করবা, যে যতটা সম্ভব
মানে বর্ণনামূলক কথাবার্তা এড়ায় যাওয়া, এবং ম্যাথমেটিক্যালি বা গ্রাফ দেখাই দিবা, একটু চিত্র দেখাই দিবা, এটা তাপমাত্রা যে তুমি প্রডিউস করছো, তাপমাত্রা প্রডিউস করার পর 30 থেকে কত করছো, 100 করছো, কিভাবে গেছে, ক্যালোরিমেট্রিক নীতি অনুযায়ী কি ইকুয়াল এমএস ডেল থিটা, মানে তুমি একদম সিলেক্টিভ পয়েন্টের যে ইনফরমেশনটা আছে এটা দিয়ে দিবে, তাহলে টিচাররা ফুল মার্কস দিবে। বুঝতে পারছো? থ্যাংক ইউ।